যারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ধ্বংস করার জন্য যারা মাতোয়ারা হয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে প্লেট নিয়ে থাল নিয়ে মানুষের হাত পাতা কতটা কষ্টদায়ক। ৪৫,০০০ সন্তানকে হত্যা করেছে। কি বলেন ঠিক না? আজকে সেই বেনিয়ামিন নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এ বাঁচার কোন আল্লাহ ধরছেন, ও মনে করছে যে আমার যে শক্তি আছে সমস্যাটা কি, কিন্তু কোথায় যা আছে ও বুঝতেই পারেনি যে ঠ্যাং ভাঙা মশা এখনো পৃথিবীতে আছে, এটা বুঝতে পারে নাই। কি বলেন ঠিক কি না? যেই বাইতুল মুকাদ্দাসকে ইসরাইল নামক এই খবিশটা এতদিন পর্যন্ত আটকায় রাখছিল, ঠিক না? কে? কালকের নিউজ দেখলাম, ছেড়ে দেওয়া হয়েছে, তারা সেখানে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ছাড়বে না কেন? কারণ ধরছে তো কে? আল্লাহ। কে ধরেছে? আল্লাহ। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক না? আহা, আজকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ খরচ করে ফিলিস্তিনদের নিরপরাধ নিরস্ত্র নিথর প্রাণীদেরকে ধ্বংস করেছে। হাজার হাজার বাড়িকে বুলডোজার দিয়ে তামা তামা করে দিয়েছে। বৃষ্টির ভিতরে, ঝড়ের ভিতরে, এই তুষারপাতের ভিতরে একটা মা তার বাচ্চাকে আগলিয়ে রাখার মতো সেই স্থানটা পর্যন্ত তারা রাখেনি। কি বলেন ঠিক না? মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই ভিতরে প্রচন্ড বৃষ্টি, ঝড়। সেই ঝড়ের ভিতরে একটা মা, একটা ভিডিও আপনারা দেখেছেন হয়তো, সহ্য করা যায় না, কোন রকম পলিথিন টানায় 4 কোণায় 4টা গাছ খাড়া করে দিয়ে ভিতরে ছিল গর্তের ভিতরে। হঠাৎ ঝড় বৃষ্টি, মা কি করবে? এক কোণা ঠেকাতে যায়, আর এক কোণা ব্যয়, পানি ভিতরে পড়ে। বাচ্চার শরীরে কোনো কিছুই নেই, কম্বল দিয়ে ঠেকাতে চেষ্টা করে, কম্বল ভিজে গেলে তো আরো কষ্ট পাবে। কি বলেন ঠিক না? বহু চেষ্টা করছে, অথচ এদের তো সুন্দর পরিবেশ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, বিল্ডিং ছিল, অট্টালিকা ছিল, সব ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু যারা দিয়েছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, 24 ঘন্টা আল্লাহ তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কি বলেন ঠিক না? আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের পরিস্থিতিটা কি? সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়েছে। যাদের আধুনিকতার ছোঁয়া বলতে কোনো জিনিস বাকি নাই, প্রতিহত করার জন্য ব্যবস্থা যাদের কাছে রয়েছে, তারা খুঁজেই পাচ্ছে না। আজকে 1 সপ্তাহ প্লাস আগুন জ্বলতেছে, কোথার থেকে আগুন আসলো, কিভাবে আসলো, কিছুই টের পায় না। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলমানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদের আবাস স্থলতে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল ধরেছে। কি বলেন ঠিক কিনা? সব ধ্বংস কিভাবে হচ্ছে তারা নিজেই জানতে পারে না। ও যারা পৃথিবীতে বসে মঙ্গল গ্রহ পর্যন্ত খবর রাখে, পৃথিবীতে বসে মঙ্গল গ্রহের সমস্ত তথ্য যারা আদান প্রদান করতে পারে, কিন্তু এই আগুনটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটাই তারা বুঝতে পারছে না। আপনি দেখেছেন কিনা জানি না, কয়েকদিন আগে দেখলাম একটা বাজ পাখি, যার পায়ের সাথে আগুনের একটা লাঠি, সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে আগুন ধরায়, কে কি করছে, কেউ বলতে পারে না। নমরুদকে মারার জন্য আল্লাহ কামান কয়টা সেট করেছিল? কত কয় না? কয়টা? একটা ঠ্যাং ভাঙা মশা, বাস ক্লিয়ার। তা কে তোমার আগুন লাগাচ্ছে, তুমি বুঝবে কি করে? চোখে তাদের আর্তনাদ, তাদের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষের ভিতরে কোনো অনুশোচনাই নেই, কোনো ব্যথাই নাই। কারণ যেই ক্যালিফোর্নিয়ার লোকগুলো, মানুষ যারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ধ্বংস করার জন্য যারা মাতোয়ারা হয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে প্লেট নিয়ে থাল নিয়ে মানুষের হাত পাতা কতটা কষ্টদায়ক। পরিস্থিতি অনেক ভয়াবহ। একে তো দাবানল, তারপর হচ্ছে প্রচণ্ড ঝড়। আবহাওয়ার যে খবর, তাতে আরও কত সপ্তাহে পারবে ঠেমাতে কে জানে। 10 তলা, 15 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং দাউ দাউ করে জ্বলতেছে। নিবানোর মতো কোনো সুযোগই নেই, তার কাছেই কেউ বুঝতে পারছে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। 3 শ্রেণীর ব্যক্তির মাঝে আল্লাহর কোনো পর্দা নেই। 1 নম্বর হচ্ছে মুসাফির, যিনি রাস্তায় বের হয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। এই মুসাফির যদি হাত তোলে, 2 হাত তোলে, এই মুসাফির হাত তোলার সাথে সাথে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কবুল হয়ে যায়। আর মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে বিপক্ষে কোনো দোয়া করে, পক্ষেরটাও যেরকম বিপক্ষেও, হাত তুলতে দেরি আছে, কবুল হতে কোনো পর্দা নেই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন ঠিক না?
বেদ রুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি কি জন্য? মায়ের জন্য হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরের জীবনী পড়ে দেখবেন ওনার মতো ব্যক্তি আর একজন অত বড় ওলি কোনোদিন হবে না, শুধু মায়ের দোয়ার কারণে। মা চেয়েছে একটু পানি নিয়ে এসো বাবা, বাচ্চা ছেলে চলে গেলেন, মস্কের কাছে গিয়ে দেখে পানি নাই। চিন্তা করছে আমার আম্মা পানি চেয়েছে, আমি কি করে মাকে পানি না দিয়ে আমি ঘুমিয়ে যাই। ঘোড়াটা খালি, সাথে করে বের হলেন। এখন তো ঘরের ভিতরে ট্যাপ ছিল না, কোথায় কত দূরে কূপে পানি আছে সেখান থেকে আনতে হবে। চলে গেল বাচ্চাটি, পানি নিয়ে এসে আস্তে আস্তে দেরি হয়ে গেল, সেদিকে মা ঘুমিয়ে আছে। দুটি মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ঘুমাবে না দাঁড়িয়ে থাকবে না জাগাবে, কোনটা করবে? অতটুক বাচ্চা ছেলে চিন্তা করলো যদি মা বলে ডাক দিই মার কাঁচা ঘুমটা ভেঙে গেলে কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ঘুমিয়ে যাই, মা যদি দেখে আমি নাই, পানি আনতে দেরি হয়েছে, মা কষ্ট পাবে। দুটিই কষ্ট, কি করবে? দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভেঙে গেল, পাখির ডাকটা কানে চলে গেল, দেখে বাইজিদ পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ঘুমন্ত মাতা স্বয়ং শিগরে দাঁড়িয়ে রহিলেন ঠাই, ভাঙালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবেনি, সেই ভরসায় পানি হাতে খাড়া রহিলেন বাইজিদ। পূর্ব আকাশ ফর্সা হলো, পাখিরা উঠল ডাকি, জনিন মিলল আখি। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের আম্মা দাঁড়িয়ে দেখে, তাকানোর সাথে সাথেই শিওরের সন্তান দাঁড়িয়ে আছে, ঠান্ডায় আড়স্ত হয়েছে, চুপ করে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আল্লাহু আকবার বলেন। বাবা, মা আমি পানি আনতে গিয়ে এসে দেখি পানি নেই, আমি চলে গেছিলাম কূপের কাছে, পানি এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো মা, আমি তোমাকে ডাক দেইনি যে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা, ভেবেলাম যদি আমি ঘুমিয়ে যাই আর তুমি যদি দেখো আমি নাই কষ্ট পাবে, এই জন্য আমি ঘুমাইও নাই। মা কিছুই বললেন না, বাচ্চাটাকে কি করলেন? পানিটা নিয়ে আস্তে ঘুম পাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে, তাহাজ্জুদের পরে হাতটা তুলে বললেন, মালিক রে, আমার সন্তান এতটুকু অবুঝ বাচ্চা আমাকে এত খুশি করেছে, আমার বাচ্চাকে তুমি খুশি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে এমন একজন ওলি তিনি হলেন যে উনার সমকক্ষ কিয়ামত অবধি পর্যন্ত আর একজন ওলি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা নেই। আর তৃতীয় হচ্ছে মজলুম, যারা অত্যাচারিত, যাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, যাদের রক্ত দিয়ে হোলি খেলা হয়েছে, যাদের সম্পত্তিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই ব্যক্তিগুলোর চিৎকার আর্তনাদ, মাসুম বাচ্চাগুলো প্রায় ৪৫,০০০ সন্তানকে হত্যা করেছে। কে বলেন ঠিক না? আজকে সেই বেনিয়ামিন নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এ বাঁচার কোন আল্লাহ ধরছেন, ও মনে করছে যে আমার যে শক্তি আছে, সমস্যাটা কি? কিন্তু কোথায় যা আছে ও বুঝতেই পারেনি যে ঠ্যাং ভাঙা মশা এখনো পৃথিবীতে আছে, এটা বুঝতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? শুরু হয়েছে, হবেই, এটাই স্বাভাবিক। আপনি যে ধর্মেরই হন না কেন, যে মতেরই হন না কেন, আপনি যদি অত্যাচারী হন আপনাকে আল্লাহ ছাড় দিবে না। কি বলেন ঠিক কিনা? মানে ক্যালিফোর্নিয়ার মানুষগুলো কখনো বুঝতেই পারে নাই যে তাদের এরকম অবস্থা হবে। স্বর্গ রাজ্য যাকে বলা হয়, পাপের রাজ্য যাকে বলা হয়, সেই স্থানটাকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই বাইতুল মাকদাস, যেই মসজিদটাকে তারা আবরু করে রেখেছে, সেই মসজিদটার নিচ দিয়ে একটা জান্নাতের রোড রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বলেছিলেন, আমার সাহাবীদের ভিতরে একজন সাহাবী জীবিত অবস্থায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি বাইতুল মাকদাসে আসতেন ফিলিস্তিনে, ওনার সাথে ওই সাহাবী এসেছেন, ওনার নামটা আমার এখন ব্রেনে নেই সাহাবীটার। আসছেন, আসার পরে বাহিনী সকলে আসে, ওই লোকটি নেই। ওই সাহাবী খোঁজ করতে করতে বাইতুল মাকদাসের নিচের দিকে গেছেন। যাওয়ার পরে তিনি হঠাৎ করে দেখে একটা দরজা হয়ে গেছে, খোলা দরজা। সুবহানাল্লাহ কোন ভিতরে ঢুকলেন, ঢুকতে 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 যত যায় তত রাস্তা, যত যায় তত রাস্তা। সুবহানাল্লাহ কোন তিনি গেছেন আর ফিরে আসতে পারেননি, রাস্তা চিনে আর আসার সুযোগ হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্টেড
যারা তার সাথে গিয়েছিলেন পরিভ্রমণের সফরে, সকলকে পাওয়ার পরে একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক চিন্তার পরে মনে পড়ে গেল আমার রাসূল বলেছিলেন আমার সাহাবীদের ভিতরে একজন সাহাবী বাইতুল মাকদাসের নিচে জান্নাতের রোড রয়েছে, ওই রোড দিয়ে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই পুত্রভূমি, পবিত্র ভূমিটাকে তারা ধ্বংস করার জন্য পায়তারা দিয়েছেন। কে বলেন ঠিক না? অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মাকদাস। আমার রাসূল যখন বাহনটা ঠেকে গেল, কোলাহল শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম, আমার রাসূল ভিতরে প্রবেশ করলেন, দেখে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, ইকামত দিচ্ছেন জিবরাইল, কিন্তু মেহরাবে সামনে ইমামতি করার জায়গায় কেউ নেই। আমার রাসূল এদিক সেদিক তাকাচ্ছেন, জিবরাইল ইকামত শেষ হওয়ার পর হাতটা ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইমামত এটা আপনার জন্যই আজকে, আর কারোর জন্য নয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে জিবরাইলের দিকে তাকায় বলে, জিবরাইল আপনি আমাকে ইমামতির দায়িত্ব দিলেন, কিন্তু কারা এখানে? এদেরকে তো আমি চিনি না, এই চেহারাগুলো কারা? ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ হুজুর, এটা হচ্ছে আল্লাহর প্রেরিত 1,23,23,999 জন নবী এবং রাসূল সহ আল্লাহর অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে ইক্তেদায় নামাজ পড়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, ইমামতি করার জন্য আমার কোনো খায়েশ ছিল না, জিবরাইল আমাকে সামনে দাঁড় করা দিল, এই জন্যই আমার রাসূল ইমামুল মুরসালিন। বলে ইমামুল মুরসালদের ইমাম না হলে তো আর ইমামুল মুরসালিন হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বলেন, অদুনিয়ার উম্মতরা শোনো। নামাজ শেষ হওয়ার পরে মিম্বার উপরে দাঁড়িয়ে হযরত ঈসা রুহুল্লাহ বক্তৃতা শুরু করে দিলেন। তিনি তেনার ভাষায় যতটুকু সম্ভব বক্তৃতা দিলেন। হযরত মুসা, কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম সকলে বক্তৃতা দিলেন। আদি পিতা আদম বক্তৃতা শেষ করার পরে সভাপতির ভাষণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে শুধু এতটুকু বললাম, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। সকলেই প্রশংসা করছে, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, সেটা দিয়েছেন, সব বলেছেন, কিন্তু আমার রাসূল বলেন আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।